নমস্কার। আজকে আপনাদের সামনে এলাম ইন্ডাস্ট্রিয়াল পার্টিকুলারলি যারা ওয়ার্কার তারা আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যাদের ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজারের পর অ্যাজমা কম্পোনেন্ট বেড়ে গেছে বা শ্বাসকষ্টের টেন্ডেন্সি বেড়ে গেছে, তাদের জন্য তারা অনেকেই জিজ্ঞেস করেন যে কি ধরনের মাস্ক ব্যবহার করব। আজকে আমি তিনটে মাস্ক নিয়ে সামনে বসেছি। একটি হলো আমাদের ফেস মাস্ক, যেটা আমরা কোভিড টাইমে প্রচুর ইউজ করেছি, সাধারণ মানুষরা ইউজ করেছেন। একটি হলো N95 মাস্ক, যেটা হেলথ কেয়ার ওয়ার্কাররা পার্টিকুলারলি ব্যবহার করেছেন। এবং একটি হলো সিম্পল একটি সুতির রুমাল। এবার দেখা যায় সাধারণত এই সুতির রুমালটি অনেকে ফোল্ড করে নাকে বেঁধে ইউজ করেন। খুব সিনসিয়ার লোকজন হলে এই মাস্কটি ব্যবহার করেন। আমি বলি আপনারা দুজনেই ভুল করছেন, কোনোটাই কিন্তু কার্যকারী না ইন্ডাস্ট্রিয়াল পলিউশনের জন্য। আপনাদের জন্য বেস্ট মাস্ক হচ্ছে N95 মাস্ক, বা এর থেকেও ভালো হচ্ছে ডবল ফিল্টার লাগানো যে মাস্কগুলো হয়। কিন্তু ফিনান্সিয়াল দিকটা দেখতে গেলে ওই মাস্কটি প্রচণ্ড কস্টলি। তাই জন্য আমি আপনাদের সাজেশন দেব আপনারা N95 এই মাস্কটি ইউজ করবেন। প্রচুর কোম্পানির বিক্রি হয়, দামও যে খুব একটি সাধ্যের বাইরে তা নয়। লটে কিনলে মানে 30-40টা একসঙ্গে কিনলে হয়তো 7 থেকে 8 টাকা দাম পড়বে। একটি মাস্ক 2 থেকে 3 দিন অবধি ইউজ করা যেতে পারে, কিন্তু এই মাস্কগুলি ধুয়ে রিইউজ করা একদমই অ্যাকসেপ্টেড নয়। তাই যাদের ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার এবং যাদের অ্যাজমেটিক টেন্ডেন্সি আছে, আপনারা এই ধরনের মাস্ক ইউজ করবেন, অনেকটা ভালো থাকবেন এবং আপনাদের যে বারবার সর্দি কাশি লেগে যাচ্ছে, কফ বাড়ছে, এই কম্পোনেন্টগুলো অনেকটাই কমে যাবে। ধন্যবাদ।